আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুক ছড়িয়ে আছে আগ্নেয়গিরির সৃষ্ট কয়েকটি দ্বীপ। প্রথম দেখায় এগুলোকে মনে হতে পারে সাধারণ কোনো দ্বীপ। এই ছোট দেশটি আজ পুরো বিশ্বের নজর কেড়েছে। মাত্র কয়েক লাখ মানুষের একটি রাষ্ট্র, নেই বিশাল সেনাবাহিনী, নেই বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ, নেই কোনো তেল ও গ্যাসের অফুরন্ত ভাণ্ডার। তবুও এই দেশটি আজ আফ্রিকার অন্যতম সফল রাষ্ট্র হিসেবে পরিচিত। আজ আমরা জানব সেই রহস্যময় দেশ কেপ ভার্দের কথা। দেশটি সম্প্রতি ফুটবল বিশ্বকাপে অনেকটা আলোচনায় এসেছে। দেশটির সরকারি নাম হলো রিপাবলিক অব কেপ ভার্দে। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব কোথায় অবস্থিত এই দেশ, কেন এটিকে আফ্রিকার অন্যতম সফল ছোট রাষ্ট্র হিসেবে বলা হয়, কিভাবে গড়ে উঠল তাদের অর্থনীতি, আর কিভাবে ফুটবলে তারা বিশ্বের নজর কেড়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে সত্যি চমকে দিবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। কোথায় অবস্থিত কেপ ভার্দে? আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত 10টি প্রধান আগ্নেয়গিরি দ্বীপ এবং কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দে। এর পূর্ব দিকে রয়েছে আফ্রিকান পশ্চিম উপকূল। সবচেয়ে কাছের দেশ হল সেনেগাল। দেশটির মোট আয়তন মাত্র 4033 বর্গ কিলোমিটার। সেখান থেকে বিচার করলে দেখা যায় আমাদের নোয়াখালী জেলার থেকেও কেপ ভার্দে আয়তনের দিক থেকে অনেক ছোট। দেশটির রাজধানীর নাম প্রাইয়া। এটি শুধু প্রশাসনিক কেন্দ্র নয়, দেশের সবথেকে বড় শহরও। এখানকার সরকারি ভাষা হলো পর্তুগিজ, তবে সাধারণ মানুষ বেশি কথা বলে কেপ ভার্দিয়ান ক্রেওল ভাষায়। দেশের মোট জনসংখ্যা প্রায় 6 লাখ, কিন্তু অবাক করা বিষয় হলো দেশের বাইরে বসবাসকারী কেপ ভার্দের মানুষের সংখ্যা দেশের ভেতরের জনসংখ্যার চেয়ে অনেক বেশি। কিভাবে জন্ম হলো এই দেশের? আজ যে দ্বীপগুলোতে লাখ লাখ মানুষ বাস করে, একসময় সেখানে কোনো মানুষই ছিল না। 5ম শতাব্দীতে পর্তুগিজ নাবিকরা এই দ্বীপগুলো আবিষ্কার করেন এবং তারা এখানে বসতি স্থাপন শুরু করেন। আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার মাঝামাঝি অবস্থান হওয়ায় খুব দ্রুত কেপ ভার্দে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু এর সাথে জড়িয়ে যায় মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, যার নাম দাস ব্যবসা। পশ্চিম আফ্রিকা থেকে লক্ষ লক্ষ মানুষ ধরে এনে এই দ্বীপে রাখা হতো, এরপর জাহাজে করে আমেরিকায় পাঠানো হতো। শত শত বছর ধরে কেপ ভার্দে ছিল দাস ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ইতিহাস আজও দেশটির অনেক পুরনো স্থাপনা এবং সংস্কৃতিতে ছাপ রেখে গেছে। কেপ ভার্দিয়ানরা কিভাবে স্বাধীনতার পক্ষে দীর্ঘ লড়াই করেছিল? প্রায় 500 বছর ধরে পর্তুগিজদের ঔপনিবেশিক শাসন ছিল এই কেপ ভার্দে। এত দীর্ঘ সময় বিদেশি শাসনের ফলে দেশটিতে অর্থনীতি, শিক্ষা এবং প্রশাসন পুরোপুরি পর্তুগালের নিয়ন্ত্রণে চলে যায়। 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে আফ্রিকার বিভিন্ন দেশে স্বাধীনতার আন্দোলন শুরু হলে কেপ ভার্দেও স্বাধীনতার দাবি জোরালো করতে থাকে। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন আমিলকার কাবলার। তিনি শুধু কেপ ভার্দের নয়, পাশের দেশ গিনি বিসওয়ের স্বাধীনতা আন্দোলনেও প্রধান সংগঠক ছিলেন। তার নেতৃত্বে গড়ে ওঠে এক শক্তিশালী মুক্তি আন্দোলন, যার লক্ষ্য ছিল ঔপনিবেশী শাসনের থেকে আফ্রিকার মানুষকে রক্ষা করা। দীর্ঘ সংগ্রাম, রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তনের পর 1975 সালের 5 জুলাই কেপ ভার্দে স্বাধীনতা লাভ করে। প্রতি বছর এই দিনটিকে কেপ ভার্দিয়ানরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। কেন কেপ ভার্দে এত বিশেষ? দেশটির জিডিপি পার ক্যাপিটা $6,670 মার্কিন। দেশটির সরকারি মুদ্রার নাম ভার্দিয়ান এস্কুডো। এক ভার্দিয়ান এস্কুডো বর্তমানে প্রায় 1.29 বাংলাদেশি টাকার সমান। সেক্ষেত্রে বলা যায় টাকার বিপরীতে এস্কুডোর মান বেশি। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী কেপ ভার্দিয়ানদের সংখ্যা দেশের ভেতরের জনসংখ্যার চেয়ে বেশি বলা হয়। এর কারণ হলো পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ইতালি সহ বিভিন্ন দেশে তাদের বড় প্রবাসী সম্প্রদায় রয়েছে। এই প্রবাসীদের প্রেরিত অর্থ বা রেমিটেন্স দিয়েই তাদের অর্থনীতির একটি বড় অর্থ কালেকশন হয়। এছাড়াও পর্যটন ও মৎস্য সম্পদ অর্থনীতির বড় ভিত্তি। কেপ ভার্দের অর্থনীতি মাছ রপ্তানি, বিশেষ করে টুনা মাছ। কেপ ভার্দের অর্থনীতিতে মাছ রপ্তানি, বিশেষ করে টুনা মাছ একটি প্রধান স্তম্ভ। মোট রপ্তানির প্রায় 75 থেকে 80% আসে মৎস্য খাত থেকে। কেপ ভার্দের জলসীমায় প্রচুর পরিমাণে ইয়েলোফিন টুনা পাওয়া যায়। টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড মেনে মাছ ধরে থাকে।
দেশটিতে প্রতি বছর 30,000 টন টুনা আহরণের ক্ষমতা রয়েছে, যার বড় একটি অংশ বর্তমানে আন্তর্জাতিক নৌযান এবং স্থানীয় জেলের মাধ্যমে ধরা হয়। আহরিত টুনা স্থানীয় প্রক্রিয়াজাতকরণ কারখানায় ফ্রোজেন পণ্য হিসেবে প্রস্তুত করা হয়। উৎপাদিত টুনাজাত পণ্যের 86% স্পেনে এবং বাকি অংশ পর্তুগিজ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। বিশ্বব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নে কেপ ভার্দে আফ্রিকার তুলনামূলকভাবে সফল এবং স্থিতিশীল দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। কেপ ভার্দের ফুটবল, যা কেপ ভার্দের প্রাকৃতিক অপার সৌন্দর্য। কেপ ভার্দে মানেই শুধু ছোট ছোট দ্বীপ নয়, বরং আগ্নেয়গিরি, পাহাড়, সোনালী সৈকত এবং নীল জলরাশির এক অসাধারণ সমন্বয়। সবচেয়ে বিখ্যাত আগ্নেয়গিরি হল ফোগো। এটি কখনো সক্রিয় আগ্নেয়গিরি এবং পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতি বছর ইউরোপ থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন সমুদ্র সৈকতে ড্রাইভিং, সার্ফিং এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কেপ ভার্দকে সুরের দেশও বলা হয়ে থাকে। আপনি যদি কোনো সন্ধ্যায় কেপ ভার্দের রাস্তায় হাঁটেন, তাহলে হয়তো দূর থেকে ভেসে আসবে বিষণ্ণ অথচ হৃদয় ছোঁয়া এক সুর। এই সঙ্গীতের নাম মরনা। এটি শুধু একটি গান নয়, বরং কেপ ভার্দের মানুষের ইতিহাস, ভালোবাসা, বিচ্ছেদ এবং সমুদ্র পাড়ি দেওয়ার গল্প বহন করে। তো দর্শক, কেপ ভার্দে সম্পর্কে এই ছিল সকল জানা অজানা আদ্যপান্ত। পরবর্তী ভিডিওতে হয়তো অন্য কোনো দেশের ডকুমেন্টারি তথ্য উপস্থাপন করব আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।